আমি এসেছি শুনেও বাঁকুড়ার সেচ দপ্তরের আধিকারিকদের একাংশ নেই, ডাকো ওদের। 34 বছর ধরে এইভাবেই চলেছে, আর নয়, এসব বরদাস্ত করব না। দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কারের কাজ পরিদর্শনে এসে কড়া ধমক রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার। ঘরে ঘুমাচ্ছে, নাম দাও। 34টা বছর তো কুড়ে কুড়ে খেয়েছ। শোনো হে ছোকরা, এই যে so long I will be here, I will not spare you. সোমবার বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে দুর্গাপুর ব্যারেজের বেহাল রাস্তা সংস্কারের কাজ পরিদর্শনে আসেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। খুঁটিয়ে দেখেন দুর্গাপুর ব্যারেজের ডাউনস্ট্রিমের বিকল্প রাস্তা তৈরির কাজ, খোঁজ খবর করেন কতটা নিরাপদ এই রাস্তা। আর ঠিক এইখানেই বাঁকুড়া সেচ দপ্তরের আধিকারিকদের একাংশ কেন অনুপস্থিত তা জানতে চান সেচমন্ত্রী। কড়া বার্তা দিয়ে বলেন, আমি স্পটে এসেছি তা শুনেও তারা আসেননি। এই চলতে পারে না, আমি বরদাস্ত করব না এসব। দেবাশিস বাবু, where is your executives of বাঁকুড়া? আমি ছুটে এসেছি তাদের সঙ্গে কথা বলবো, তারা ঘরে ঘুমাচ্ছে। যদিও পরে রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া বলেন, নেগেটিভ প্রচার করবেন না, এটা ধমক নয়। আলাদা করে বাঁকুড়া সেচ দপ্তরের কর্তাদের সাথে বৈঠক করবেন বলেই তিনি খোঁজ খবর করছিলেন সবার। ভাই আপনাকে কি কথা বলছি, সব ইঞ্জিনিয়াররা এসছে, আমি বাঁকুড়ার সঙ্গে আলাদা কথা বলতাম, তাকে ডাকলাম। কি দেখলেন আমরা আমাদের 15 জুলাইয়ের মধ্যে কাজ শেষ করতে হবে দুর্গাপুর ব্যারেজের বেহাল রাস্তা, কারণ এরপর বর্ষা ঢুকবে, কাজ হবে না। সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের টার্গেট ধরে এগোনোর পরামর্শ দেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। এই দিন কেন্দ্রের বঞ্চনার কথাও তিনি তুলে ধরেন, ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে। 2014 সালের পর থেকে কেন্দ্রের বিজেপি সরকার একটি নয়া পয়সা এক্সকাভেশন, রিএক্সকাভেশন, সংস্কার এবং পুনর্সংস্কারের টাকা দেয়নি। 2014 সালের পর বিজেপি সরকার নদী বাঁধ ভাঙনের জন্য একটা নয়া পয়সা দেয়নি। এভারেজ প্রতি বছর 286 থেকে 290 কিলোমিটার আমরা নদী সংস্কার করি। তার জন্য আমাদের খরচা দিতে হয় বাজেট থেকে 585 কোটি টাকা, এটা বাজেটের প্রভিশন। কিন্তু 2 লক্ষ কোটি টাকা এই মুহূর্তে দিল্লির বিজেপি সরকার, বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার সরকার এবং বাংলার মানুষকে বঞ্চিত করছে। বাঁকুড়া ও পশ্চিম জেলার প্রশাসনিক কর্তাদের সাথে এরপর দুর্গাপুর সেচ বাংলোতে বৈঠকে বসেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। দুর্গাপুর ব্যারেজের দামোদর নদের ওপর বেহাল রাস্তা সংস্কারের কাজে হাত দিয়েছে রাজ্য সরকার। ভারী যানবাহন রানীগঞ্জের মেজিয়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে, বিকল্প রাস্তা তৈরি করে সেখান দিয়ে 2 চাকা 4 চাকা গাড়ি চলাচল করা হচ্ছে। উল্লেখ্য, 8টি জেলার সংযোগকারী দুর্গাপুর ব্যারেজ রোড, তাই গুরুত্বপূর্ণ এই রাস্তা যাতে সংস্কারের জন্য একেবারে বন্ধ না হয়ে যায় তার জন্য বিকল্প রাস্তা তৈরি হয়েছে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।